কালকে আমি দেখাইছিলাম ব্লাউজের কাটিং কি করে করতে লাগে, অস্তরের কাটিং থেকে শুরু করে ব্লাউজের কাপড়ের উপরে মেন কাপড়টার উপরে কি করে কাটিং করতে লাগে। তো ওই ভিডিওটা না থাকলে এখনই যাও, চ্যানেলে গিয়ে দেখো। আর এখন আজকে আমি দেখাবো যে অস্তরের কাপড়ের সাথে ব্লাউজের যে পিসটা ওইটাকে কেমন করে অ্যাটাচ করতে লাগে, কেমন করে কি পরের স্টেপটা আজকে আমি তোমাদেরকে দেখাই। তো এইখানটায় কিন্তু দুই সাইডে যে কাপড়টা দেখতেছো আমি কিন্তু আগে সাজায় নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দুই সাইডে দুইটা কাপড়, এই দুইটা কাপড়কে কিন্তু উল্টায় সেলাই করতে লাগে, তাহলে পরে কোমরের যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু ফিনিশিংটা ভালো আসে। অনেকে পট্টি দেয়, আমি পট্টি দিব না, আমি উল্টায় দিব, খুবই শর্ট করে কাজটা করতেছি। এই যে এখানে হাতা দেখতে পাচ্ছ, এই হাতাটাকেও আমি কিন্তু এই জায়গায় উল্টায় দিছি। দেখো কাপড়টা কিন্তু সেলাই করার পরে উল্টায় দিছি, তাহলে পরে ফিনিশিংটা ভালো আসবে আর খাটনিটা কম হবে। আর অস্তরের কাপড়গুলো লাগাই নেওয়ার পরে এই যে টুকরা টুকরা কাপড়গুলো দেখতেছো এগুলো কিন্তু আমি ছাইডে ছেটে ফেলাই দিছি, ঠিক আছে। যেগুলো বাড়তি কাপড় থাকে মেন কাপড়টা কিন্তু ছাটা পড়বে, অস্তরের কাপড়টা একদমই ছাটা পড়ে না। তো দাগে দাগে সেলাই করে নেওয়ার পর অল্প একটু সামান্য একটু মাথায় মাথায় করে আমি সেলাই দিচ্ছি। এখানে কিন্তু একদমই হাফ চাপ সেলাই হবে না, মাথায় মাথায় সেলাই হবে, ঠিক আছে। এরকমভাবে প্রত্যেকটা পার্ট আমি কিন্তু সেলাই করে নিছি। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু সামনের দিকে ফ্রন্ট সাইডে হুক হয়। এই ব্লাউজটা বানাবো আমি, ব্যাক সাইডে হুকের ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলছি, তো তোমরা যাই আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা দেখতে পারো। আর এটা হচ্ছে পিছন দিকের সাইডটা, ঠিক আছে, ব্যাক সাইডটা। এবারে আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু সেলাই করার জন্য এখানে ব্যবহার করতেছি সিঙ্গার প্রমিস 1409 ইলেকট্রিক সুইং মেশিন। আর এই সুইং মেশিনে কিন্তু অনেকগুলো জিগজ্যাগ প্যাটার্ন আছে, দেখো এগুলো দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা যায়। আর এইখানটায় যে সেলাই যে লেংথ এটা কিন্তু ছোট বড় করা যায়, এখানে অনেকগুলো আছে। তো আমি কিন্তু দুইয়েই ব্যবহার করি, কারণ দুইয়ে সেলাইটা একটু মজবুত হয়, ছোট ছোট হয়, ভালো লাগে। অনেক সময় কিন্তু তিনেও আমরা করি, মানে তিনেও করা যায়। আর তোমাদেরকে যে আমি আগের দিন এই যে দেখো এই বোতামটা টিপলে কিন্তু সেলাইটা ব্যাক যায়, মানে ডাবল সেলাই হয় ওইখানটা, ঠিক আছে। অনেকটা কি বলে ওইটাকে, একটা টাক দেওয়া যায়, ঠিক আছে, গিট যে দেওয়া হয় ওই দেওয়া যায়। এবার দেখো তোমাদেরকে বলি, এর আগের দিন যে আমি আমার মেয়ের জন্য জামা সেলাই করছিলাম, ফ্রক, সুতি ফ্রক, তো ওই সুতি ফ্রকটা সেলাই করার জন্য আমি যে জিগজ্যাগ প্যাটার্নগুলো দিয়ে সেলাই করছি ওই জিগজ্যাগ প্যাটার্নগুলো কিন্তু এইভাবে আমি সিলেক্ট করছিলাম। দেখো তোমাদেরকে দেখাই দেই, এরকমভাবে কিন্তু এই যে রেগুলেটরটা আছে এই রেগুলেটরটা কিন্তু এরকমভাবে ঘোরাইতে লাগে, ঘোরালে পরেই কিন্তু জিগজ্যাগ প্যাটার্ন সিলেক্ট হয়। যতগুলো আছে আর কি মাথায় নিয়ে আসলে কিন্তু ওই প্যাটার্নটাই সিলেক্ট হয়ে যায়। আর এই সময় কিন্তু অবশ্যই মনে রাখতে লাগবে যে শুয়ের মাথা যেন উপর দিকে থাকে। শুয়ের মাথা যদি নিচে থাকে তাহলে কিন্তু এই প্যাটার্নটা সিলেক্ট করার সময় সুইটা নড়ে। তোমরা দেখতে পারবা যে আমি যখন এটা ঘোরাচ্ছি রেগুলেটরটা, যেটা আমাদের ডিজাইন করা আছে ওইটা যখন ঘোরাচ্ছি তখন কিন্তু সুইটা নড়তেছে, তোমরা দেখলে বুঝতে পারবা। আর এই যেটা এখন আমি ঘুরাইলাম রেগুলেটরটা, এটা দিয়ে মানে সেলাইয়ের লেংথ পরিবর্তন হয়, ছোট বড় বড়। আর এই চারে যে আছে এই চারে দিয়ে কিন্তু আমি যে কুচিগুলোর মধ্যে ফ্রিল যে করছিলাম, যেটার মধ্যে দুই সাইডে সেলাই করে মাঝখানে যে ফ্রিল করছিলাম এটা কিন্তু চারে দিয়ে তোমাদেরকে বলছিলাম আগের দিন যে এটা কি করে আমি ফ্রিলটা করলাম। আর এই যে উপরে দেখো, দেখতে পাচ্ছ সেলাইটা কত দূর পর্যন্ত হবে, কত দূর লম্বা লম্বা হবে, ওইটা কিন্তু এই রেগুলেটরের দ্বারা নির্ধারিত হয়। তো এখানটা আমি 2-2.5 মধ্যে রাখি, তাহলে পরে সেলাইটা একটু মিডিয়াম সাইজে থাকে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু এই মেশিনটাকে ইউজ করি। আর এই যে সুতা এখান থেকে আসে, এখানে দুইটা আছে, যে কোনো একটার মধ্যে দিলেই হয়, আমি পিছনেরটা ব্যবহার করি। আর এই যে দেখতেছো গোলটা, এই গোলটার মধ্যে দিয়ে কিন্তু আমি সুতাটাকে এইদিকে বাইর করে নিয়ে এসে শুয়ে ঢুকাই। কিন্তু নিয়ম এইভাবে, দেখো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছো ওইটা কিন্তু নিয়ম, আসল নিয়ম এইভাবে কিন্তু মেশিনের যে মানে যে বইটা থাকে ম্যানুয়াল বুকটা, ওইটার মধ্যে কিন্তু এইভাবে লেখা ছিল যে এই দাগটা দিয়ে উঠাতে লাগবে। কিন্তু এই দাগটা দিয়ে উঠালে পরে বারবার সুতাটা কেন জানি বের হয়ে যায় আমার কাছে, তো ওই জন্য আমি এই দাগটা দিয়ে উঠাই না। উপরে যে স্ক্রুর মতো আছে গোল একটা, ওইটা দিয়ে আমি দিলে পরে টাইট হয়, তখন কিন্তু সুতাটা বারবার খুলে যায় না। তারপরেও যখন খুব স্পিডে মেশিনটাকে চালাই তখন কিন্তু আবার এটা খুলে যায়।